আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজুল ইসলাম শিমুল দেশপ্রেম এগ্রো ফার্ম থেকে বলতেছি। বাংলাদেশের যে প্রান্তে বা দেশের বাইরে যে প্রান্তে থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমার স্যার নাম যে কাজী আব্দুল লতিফ স্যার। আজকে আমি যে কথাটা বলবো রেপশিটের বর্তমান দাম এবং আর হচ্ছে সরিষার খোলের দাম এবং সরিষার খোলের কত পার্সেন্ট প্রোটিন এবং রেপশিটে কত পার্সেন্ট প্রোটিন, আর তারপর এটা আমাদের কতটুকু আমাদের খামারি ভাইদের জন্য সাপোর্ট বা গ্রহণশীল বা প্রোডাক্টিভিটি রেজাল্ট আসে সেটা নিয়ে কথা বলবো। তারপর আপনারাই ডিসাইড করবেন যে আসলে আমাদের খাওয়ানো কোনটা দরকার। আসেন আমি রেপশিট নিয়ে আলোচনা করবো। আপনারা আজকে এই প্রোগ্রামটা যদি আমি মনে করি আলোচনাটা একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে রেপশিট আর আপনার সরিষার খোল নিয়ে আজীবন কোনো যে সমস্যাটা থাকবে না। আমি যদি প্রথমেই যেটা ধরি সেটা হলো যে রেপশিটের আমি যদি প্রোটিন ধরি, তো রেপশিটের প্রোটিন এবং সরিষার খোলের প্রোটিন, তাকে সরিষার খোলের নিয়ে কথা বলি। সরিষার খোলের আপনার প্রোটিন হচ্ছে 28 থেকে 30%। সরিষার খোলের প্রোটিন হচ্ছে 28 থেকে 30%। এটা আমাদের খাওয়াইতে গেলে মিনিমাম 48 ঘন্টা ভিজাইতে হবে। মিনিমাম 48 ঘন্টা আপনার পানির মধ্যে ভিজাইতে হবে। বর্তমান যদি আমি ধরি, এটা একটা ভিজানো একটা আমাদের জন্য বিশাল ফ্যাক্ট। যারা আমরা খামারি পর্যায়ে আছি, যারা আমরা একদম কি বলে একদম এর সঙ্গে খামারি পর্যায়ে আমি আমি একটা প্রজেক্টের মালিক, তার মানে যে আমি জড়িত তা না। একদম যে এটাকে গুলায় তাকে দেখবেন যে এটা একটা গোলানো বা এটা প্রতিদিন ভিজায় রাখা একটা কিন্তু বড় ধরনের আমাদের প্রবলেম। সেটা যদি মাসে একবার দুইবার ভিজানো সেটা কিন্তু আলাদা বিষয়। প্রতিনিয়ত ভিজায় প্রতিনিয়ত দেওয়া, আর এটা কিন্তু সো টাফ একটা বিষয়। এটা আলাদা একটা কি হলো লেবার বা কস্টিং চলে যায় এটা ভেজানোর একটা প্রক্রিয়া। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ভেজানো যেমন সমস্যা, আবার এটা হলো যে কোনো কারণে যদি কোনো লেবার এটাকে মনে করেন আমাদের যারা আমরা চাষি যারা একদম রুট লেভেলে কাজ করতে পারি না, পুকুর পাড়ে কাজ করতে পারি না, সে দেখা গেলো যে কোনো কারণে মিস্টেক হয়েছে, মিস্টেক করার পরে তাকে বলা হয়েছে খাবার দিয়ে, সে কিন্তু ডাইরেক্ট দিয়ে দিছে। এরকম ঘটনা ঘটছে বা ঘটে, বা অনেক ক্ষেত্রে নাও ঘটতে পারে, কিন্তু এরকম ঘটনা ঘটানোর কথা বলতেছে। সেই ক্ষেত্রে দেখা গেলো যে সে তাকে বলছেন হয়তো সে গা বাঁচানোর জন্য সে এই কাজটা করছে, কিন্তু সে কখনোই চিন্তা করে নেই এটা পানির মধ্যে দিলে মাছের যে সমস্যাটা তৈরি হবে সে হয়তো ওইভাবে নেই। কিন্তু আপনি বুঝতেছেন বা আমি বুঝতেছি এটা কি ধরনের সমস্যা বা ক্ষতিকরের কারণ হয়ে দাঁড়াবে, এটা একটা বিষয়। আর সরিষার খোলে প্রচন্ড পরিমাণ মাছ গ্যাস থাকে। আর এটা যদি আমি সরিষার খোল রেগুলারই যদি খাওয়াই, একদম কেউ আমরা এমনও চাষি আছে সরিষার খোল রেগুলার যে খাওয়ানোর পরে মাছের কিন্তু কালার একটু হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। মাছের কালার থাকবে চকচকে, সে জায়গায় দেখা গেলো কালারটা কালচে ভাব চলে আসে। যারা সরিষার খোলের উপর আছে তারা এইটা দেখবেন, রেগুলার যদি সরিষার খোল আপনি খাওয়াইতে দেখেন মাছের একটা ইফেক্ট চলে আসে, দেখবেন যে ফ্লেভারটা, অর্থাৎ আমি যা খাবো আমার শরীর, আমার দেহ, আমার সমস্ত কিছু ওটাকে ইফেক্ট করবে। সেই আপনি মাছকেও যদি আপনি রেগুলার সরিষার খাল খাইয়েই তৈরি করতে পারেন, মাছও কিন্তু এইটারই প্রতিক্রিয়া আমাদের স্বাদের মধ্যে চলে আসবে। আর মাছের দেহতের মধ্যে এটা উপস্থিতি বা অনুভব বা ফিজিক্যালি যে আমরা যেটা দেখবো যে ওই রকম একটা আছে। তাহলে এবার আসেন, তাহলে আমরা এখানে প্রোটিন পাচ্ছি 28 থেকে 30%। এটাকে আমি ভিজাই দিতে হচ্ছে 24 থেকে 48 ঘন্টা। এবং আরেকটা হচ্ছে এর দাম কত। এখন যদি আমরা ভালো মানের সরিষা, বাংলাদেশি সরিষাটা অবশ্যই ভালো, এলচিচি আমি মনে করবো বাংলাদেশে ভালো সরিষার খোল মিনিমাম যে ঘানি ভাঙ্গা যদি সরিষা হতে 50 টাকা নিচে সাধারণত হয় না, বা অনেক ক্ষেত্রে হয়তো বা 2-1 টাকা কম বেশি হইতে পারে, কিন্তু মোটামুটি এরকম একটা প্রাইস। সেটা আবার কালেকশন করার ছোটটা আবার ছোট ছোট মিলগুলো অনেকে দিতে পারে, অনেকে দিতে পারে না। বড় বড় ফ্যাক্টরি হয়তো দিতে পারে, বা বড় বড় ফ্যাক্টরিগুলোতে একটু ভেজালের সমস্যা হয়। তাহলে এইটা হলো আপনার সরিষার খোল নিয়ে কথা বললাম। এবার আসুন রেপশিট নিয়ে কথা বলবো। রেপশিটে আপনার প্রোটিন হলো 36%। রেপশিটে প্রোটিন হলো 36%। আর এর ভেজানোর কোনো কারবার নাই, আপনি সরাসরি প্রত্যেকটা সেক্টরে দিতে পারবেন। সেটা হলো পোল্ট্রি সেক্টরে দিতে পারবেন, ডেইরি সেক্টরে দিবেন, মৎস্য সেক্টরে আপনি সরাসরি দিবেন। এটাতে আমরা ব্যবহার করতে পারি 10 থেকে 20, 30, 40 পর্যন্ত ব্যবহার করি। যেগুলো কথা বললাম সেই সমস্যাগুলো এখানে থাকবে না। যেমন এটাকে ভেজানোর কোনো সমস্যা নেই, এটা এই 40 বা 30% খাওয়ালে ওই ধরনের কোনো প্রবলেম নেই। আমরা যদি অন্য খাবার খাওয়া চাই 60% বা 80% বা 20% আমরা
40, 60, 70, 80% অন্য খাবারগুলো দিচ্ছি, তারপর আমরা 20% এটা অ্যাড করতেছি, যেহেতু আমার প্রোটিন বেশি হাই হচ্ছে। এবং আসে সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটা হচ্ছে সেটা হলো যে দামের দিক দিয়ে। দামটা এখন আমরা যদি কথা বলি 35 টাকা প্লাস, 35 টাকা মাইনাস, প্লাস মাইনাস, অর্থাৎ আমি বলতেছি যারা পোর্ট থেকে নিচ্ছেন তারা 35 টাকায় হয়তো পাচ্ছেন, 35-36 এরকম। যারা আমার মতো ছোট চাষি তারা ওয়্যার হাউস থেকে নিচ্ছেন 37, 38, 40, 36 এইরকম একটা মানে অ্যামাউন্টের উপর নির্ভর করতেছে। তার মানে আমরা যদি ইন অ্যাভারেজ ধরি, আমি কিন্তু প্রোটিন আমি এখানে 36% পাচ্ছি। কত টাকা ধরেন আমরা মোটামুটি 37 টাকা, এখন বর্তমান রেট 37 টাকা। তাহলে 37 টাকায় আমি যেটা পাচ্ছি প্রোটিন পাচ্ছি 36 টাকা, 37 টাকা প্লাস প্রোটিন পাচ্ছি 36 টাকা, প্রায় মানে প্রোটিন 1 টাকা। তাহলে 1 টাকা আমি 1 টাকা প্রোটিন পাচ্ছি। আর আমি 30% প্রোটিন 50 টাকা দিয়ে কিনতেছি, অর্থাৎ 30% প্রোটিন আপনি 50 টাকা দিয়ে ক্রয় করতেছেন। তারপরে প্রায় আপনার 1.5 টাকা বা 1 টাকা 60 পয়সা চলে যাচ্ছে, 1 টাকা 60 পয়সা। তার মানে আপনি ওই দিক দিয়ে প্রোটিন দিয়েও মার খাইলেন, আবার এই দিক দিয়ে আপনি টাকার দিক দিয়েও মার খাইলেন। তাহলে এইটা সব মিলে আমাদের বর্তমান যদি যেটা মনে করব সেটা হলো রেটশিটটা অনেক ভালো। আমার চাষি ভাইরা আমার মনে হয় এই কথাগুলো বুঝতে পারছেন। যদি আপনারা ভালো বুঝেন তাহলে অবশ্যই, হ্যাঁ, সরিষার খোলা আমাদের অবশ্যই দরকার আছে, মাসে 1-2 বার যারা আমরা পানি ট্রিটমেন্ট বা পানিতে কালার থাকার জন্য বা প্রাকৃতিক খাবার জন্য তৈরি করি, ওটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ দরকার, ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইনশাল্লাহ। তো আশা করি আমার যদি এই মেসেজগুলো আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমি ব্যক্তিগতভাবে আমার স্যার তখন খুশি হবে, আমরাও খুশি হব। আমার চাষি ভাইরা আমাদের সবসময় আমাদের কথা, আমাদের চাষি ভাইরা লাভে থাক, কোনো চাষি ভাই যেন কোনো লসে না থাকে। আমিও প্রান্তিক পর্যায়ে চাষি, আমার যে ভাইরা আমার সঙ্গে আছে তারাও চাষি, এবং যারা নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন তারাও সেই ভাইদের আমন্ত্রণ এবং ওয়েলকাম জানাই। আপনারাও নতুন হাতে বানানো খাবার তৈরি করেন, যাতে পরবর্তীতে কোনো ধরনের কোনো সমস্যা আপনি নিজেই ফেস করে ওভারকাম করতে পারেন। এই কারণে আপনার খাবার তৈরি করা শিখতে হবে। খাবার তৈরি করা যদি আপনি শিখেন, একবার শিখে যান, সেটা মাছ, গরু, পোলট্রি যে কোনো খাবার যদি একবার শিখে যান, পৃথিবীর কোনো দেশ বা কোনো কিছুই নাই যে আপনাকে লসে ফেলায়। কেননা একটা খামারের সবচেয়ে বড় পরিমাণ টাকা চলে যায় ওই ইয়াতেই, খাবারের পিছনে আর মেডিসিন। যখন আপনি সুষম খাবার খাওয়াবেন আপনার প্রজেক্টে, তখন ওই খামারে রোগ বালাই প্রচুর পরিমাণ, একদম 70 থেকে 80% রোগ বালাই কমে যাবে। 80 থেকে, আর যত খাবারের যে রোগগুলো তৈরি হয় সবগুলো এই খাবারের মাধ্যমেই আসে। এই কথাটা যদি কারো খারাপ লাগে কিছু করার নেই, যত রোগ আসে এই খাবারের মাধ্যমেই আমাদের ভিতরে প্রবেশ করে, এই খাবার মাধ্যমেই আবার আমরা ওই মেডিসিন এনে তাদেরকে উদ্ধার করাইতে হয় বা ট্রিটমেন্ট করাইতে হয়। তাহলে এই কারণে আপনি সুষম খাবার খাওয়াবেন, আপনার খামার সেফ থাকবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।